Assalamualaikum guys, this is Shoaib Khan Uchchash and you are most welcome to my vlog. আজকে আমি এখন যাচ্ছি হচ্ছে এই শালা কুত্তা আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকটা ওয়াশ করাইতে। আমার বাইকটা মোটামুটি এক সপ্তাহ আগেই ওয়াশ করাইছিলাম, বাট রাইট নাও এটার অবস্থা দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা আমি এক সপ্তাহ আগে ওয়াশ করাইছিলাম। সো আজকে প্ল্যান করছি যে এটার সুন্দর মতো একটা ওয়াশ দিব, তারপরে একটু সিরামিক কোটিং করে রেখে দেব। আর রেখে দেওয়া বলা যায় না, কারণ হচ্ছে গিয়ে আমি এই বাইকটা নিয়ে রেগুলার বের হই, সো রেখে দেওয়ার বিষয়টা আমার এই বাইকে হয় না। সো আগে আপনাদেরকে আমার এই বাইকটার অবস্থাটা একটু দেখাই দাঁড়ান। এ হচ্ছে আমার বাইকের অবস্থা। ইঞ্জিনের দিকে তাকাইলে কাদা, পিছনের দিকে তাকাইলে কাদা কাদার কাদা কাদান্বিত হয়ে গেছে। সামনে ময়লা, সব জায়গায় খালি ময়লা আর ময়লা। সো এটারে ওয়াশ দেওয়াটা খুব বেশি দরকার ছিল, এখন যাব ওয়াশ দিতে। আজকের ভিডিওর টপিকটা কিন্তু আসলে আমার বাইক ওয়াশ না, আসলে আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইক ওয়াশের সময় কি কি বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, আর বাইক ওয়াশের ক্ষেত্রেও যে বাইকের একটা যত্নের ব্যাপার আছে সেই বিষয়টা আসলে আপনাদেরকে বলা বা শেয়ার করা আপনাদের সাথে। সো আগে বাইক ওয়াশের ওখানে যাই, তারপর বাকি কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওয়েল, বাইক ওয়াশ করার আগে বা বাইক ওয়াশ করার সময় আমাদেরকে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের বাইকটা আসলে ঠান্ডা আছে কিনা। দ্যাটস মিন হচ্ছে আপনি অনেকক্ষণ বাইক রাইড করার পরে ইঞ্জিনটা কিন্তু ভাই এমনিতেই গরম হয়ে যায়, তাই না? আর এই গরম অবস্থায় কখনোই বাইক ওয়াশ করতে দেওয়া উচিত না, মানে সাথে সাথে। সো ইউ শুড টেক রেস্ট ফর 15 or 20 মিনিটস, তারপরে দেন। আর না হলে পরের দিন যখন ফ্রি আছেন বা বাইকটা বেশি চলে নাই তখন এসব বাইকটা ওয়াশ করান। এটা গেল হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে বাইক যখন ওয়াশ করবেন তখন অবশ্যই আপনাকে ভালো বা পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করতে হবে। অ্যান্ড ওয়াশ করার সময় অবশ্যই ওয়াশিং যে জেলগুলো আছে শ্যাম্পুর মতো, সেগুলো স্পেসিফিকভাবে বাইক ওয়াশ বা কার ওয়াশের জন্য জেল পাওয়া যায়, সেই জেল বা শ্যাম্পু দিয়ে আপনি বাইকটা ওয়াশ করবেন সব সময়। তাহলে হচ্ছে বাইকের যে ময়লা বা তেল চিটচিটে ভাব থাকে, যে আমরা অনেক সময় বাইকের চেইন লুপ করি, ওইটা আর কি বাইকের আশেপাশে লেগে যায়, তো ওগুলো খুব সুন্দরভাবে উঠে যায় ওই শ্যাম্পুগুলো ইউজ করলে। আর ওই শ্যাম্পুগুলো বেসিক্যালি বাইকের কালারের জন্য ক্ষতিকারক না। সো সবসময় চেষ্টা করবেন যে ওই বাসায় ওয়াশ করলেও ওই শ্যাম্পুগুলো কিনে রাখবেন, সো ওইটা দিয়ে যেন ওয়াশ করা হয়। আর যখন হচ্ছে আপনি দোকানে বা কোনো ওয়াশের জায়গায় ওয়াশ করাবেন তখন হচ্ছে আপনি বলে দিবেন যে আমাকে অবশ্যই যেন ওই শ্যাম্পু বা সাবান যেটাই বলেন সেটা দিয়ে যেন ওয়াশ করা হয়, কোনো ডিটারজেন্ট দিয়ে যেন বা অন্য কোনো শ্যাম্পু দিয়ে যেন ওয়াশ করানো না হয়। এতে করে কি হবে, আপনার বাইকের কালার কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। ভাই কার কার আমার মতো বৃষ্টির সাথে একটা দুশ্মনী আছে বলেন তো ভাই? কালকে বাইকটা ওয়াশ করাইলাম আর আজকে বৃষ্টি হয়ে সকালবেলা একদম অবস্থা খারাপ। মানে আমার মেজাজটা এত খারাপ লাগতেছে, মানে এভরি টাইম আমি যখনই বাইক ওয়াশ করি তার পরের দিন আর নইলে ওই দিন বৃষ্টি নামা লাগবেই। কালকে কি সুন্দর ফুরফুরে ওয়েদার ছিল, তার আগের দিনও ফুরফুরে ওয়েদার ছিল। মানে আমি কালকে ওয়াশ করলাম, আজকে সকালবেলায় বৃষ্টি নেমে অবস্থা খারাপ। এখন আবার আমার বাইকটা কাদা কাদা হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম যে কালকের ভিডিওটা কিন্তু আমি আসলে শেষ করতে পারি নাই। কালকে ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, আপনারা দেখতে পারতেছিলেন, তারপরে আমি আর শ্যুট করি নাই। সো এখন আমি কন্টিনিউ করতেছি বাইক ওয়াশের সময় আমরা কি কি খেয়াল রাখবো সেই বিষয়গুলো। থার্ড যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ওই মাইক্রোফাইবার দিয়ে যেন বাইকটা ওয়াশ করে, মুছে, হ্যাঁ, বা ফোম দিয়ে। কারণ হচ্ছে যে ওদের ওখানে তো অনেক ধরনের ন্যাকড়া ট্যাকড়া থাকে, আর ন্যাকড়া দিয়ে ওরা সাধারণভাবেই ময়লা মুছে, অ্যান্ড ন্যাকড়ার মধ্যে ময়লা থাকে। সেই ময়লা ন্যাকড়া দিয়ে যদি ওরা বাইক ওয়াশের সময় ধয়, বা অনেকে সুবা ইউজ করে, হ্যাঁ, ওই যে আমরা যে গা মুছি না, গা পরিষ্কার করি, সেই সুবাও হচ্ছে অনেক ইয়াতে দেখছি যে ওরা বাইক ওয়াশের সময় ইউজ করে। অ্যান্ড চাকা পরিষ্কার সময় অনেকে ওই যে ওই হাঁড়ি পাতিল ধয়ে যে সুবাগুলো আছে সেগুলো ইউজ করে, সেই ব্রাশ ইউজ করে। আসলে
ওগুলা ইউজ করা হচ্ছে কালারের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো আপনারা নিজেও অ্যাভয়েড করবেন সেগুলো ইউজ করা থেকে, অ্যান্ড দোকানদারকেও বলবেন বা যেখানে ওয়াশ করেন সেখানে বলবেন যে এই বিষয়গুলো যেন মেনটেন করে তারা। 4 নাম্বার আরেকটা বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা যখন বাইক ওয়াশে দিই ওরা কিন্তু অনেক প্রেশার দিয়ে বাইকটা ওয়াশ করে। সো ওদেরকে আগে থেকে বলে দেওয়া যে ইঞ্জিনের ওই জায়গাটাতে স্পেশালি যেখানে স্পার্ক প্লাগ থাকে সেখানে যেন প্রেশারটা অনেক বেশি না দেয় ওরা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ছোটদের দিয়ে যারা মানে নতুন আসছে কাজ করতে তাদেরকে দিয়েই কিন্তু আসলে বাইক ওয়াশ করায়, আর তারা কিন্তু বুঝে না প্রপারলি কোন জায়গায় কীভাবে কী প্রেশার দিতে হয়। সো ওরা করে কি একদম ইঞ্জিনের মানে ভালোভাবে পরিষ্কার করতে যায় ওই প্রেশারটা একদম ইঞ্জিনের চিপায় চুপায় দিয়ে একদম মানে কাছে নিয়ে প্রেশারটা দেয়। তো এতে হয় যে স্পার্ক প্লাগের ওই পাইপটাতে পানি ঢুকে যায়। তো ওইটাতে পানি ঢুকলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন বাইক ওয়াশের পর স্টার্ট দিবেন 1-2 মিনিট চলার পরে আপনার স্পার্ক মিস হবে, অ্যান্ড দেন আপনার বাইক বন্ধ হয়ে যাবে আর আপনার বাইক স্টার্ট হবে না। সো এটা একটা মেইন প্রবলেম হবে যদি আপনার বাইকের ইঞ্জিনের ওখানে এত প্রেশার দিয়ে পানিটা দেয়। আরেকটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনের কালার কিন্তু আসলে মেটালের যে কালারটা এটা কিন্তু বেশি মানে কি বলবো হার্ড কালার না, মানে এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই যে বললাম শুরুতে যে আপনার ইঞ্জিন যদি একটু গরম থাকে তাহলে ওখানে যদি প্রেশার দিয়ে ওয়াশ করা হয় তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের কালার নষ্ট হবে। অনেকেরই হয়েছে, এই জন্য আমি এই জিনিসটা সাজেস্ট করি যে ইঞ্জিন কখনোই গরম থাকা অবস্থায় ওয়াশে দেওয়া উচিত না। ফিফথ যে পয়েন্টটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বাইক যখন ওয়াশ করব আমরা ওই সময় হচ্ছে যে পানির যে প্রেশারটা থাকে এই প্রেশারটা ডিরেক্ট এই ট্যাঙ্কির উপরে না দেওয়া, বা আমরা যখন বাসায় বাইক ওয়াশ করি ওই সময় যেন আমরা হচ্ছে ডিরেক্ট এই ট্যাঙ্কির উপরে পানি না ঢালি। কারণ এমনও হয়েছে যে এটার ভিতরে পানি ঢুকে এই ট্যাঙ্কির ভিতরে জং ধরে যাবে, তখন কিন্তু ভাই ট্যাঙ্কি চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নাই। এরকম হয়েছে আমার এক ফ্রেন্ড সাইমনের সাথে। সাইমনের পুরো ট্যাঙ্কির ভিতরে জং ধরে গেছে, অ্যান্ড দেখলে বোঝা যায় না ওটা কয়শো বছর আগের ট্যাঙ্কি, অথচ ওর বাইকটা কেনা হয়েছে আমার 1 মাস পরে, আমার বাইক কেনার 1 মাস পরে ওই ট্যাঙ্কিটা কেনা হয়েছে, সরি বাইকটা কেনা হয়েছে। তো এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আর যখন পানি তো ঢুকবেই এখানে, কিন্তু বাইক ওয়াশের শেষে অবশ্যই যে হাওয়া দেয় ওই প্রেশার দিয়ে যে হাওয়াটা দেয় সেই হাওয়া দিয়ে হচ্ছে এই চাপার সুইচগুলা প্লাস হচ্ছে ট্যাঙ্কির এইখানে ভালোভাবে ক্লিন করে দিতে বলবেন যেন কোনো পানি জমা না থাকে। এই সুইচের মধ্যে যদি পানি ঢুকে জিক্সারের স্পেশালি এই সুইচগুলা বা চাপাগুলা কিন্তু খুব একটা মানে পোক্ত না, এটার ভিতরে পানি ঢুকে এবং ওয়্যারিংয়ের সমস্যা হয়। আমার ওয়্যারিংয়ের সমস্যা হয়েছে, আমার এখন এটার ভিতরে পানি ঢোকার কারণে যে লাইটটা মিটারের লাইট থাকে সেই লাইটটা অল টাইম জ্বলে থাকে, এইটা আর বন্ধ করার কোনো ওয়ে নাই। সো আমি মেকানিক দেখাইছিলাম, মেকানিক বলে যে ভাই চাপা চেঞ্জ করতে হবে না, বাট আমার কাছে মনে হয়েছে চাপা চেঞ্জ না করলেও এটা খুলে হয়তো বা যে ওয়্যারিংয়ের কাজ ভালো জানে তার দিয়ে কাজ করালে হয়তো বা ঠিক হয়ে যাবে। বাট ইয়া, আপনি যখন বাইকটা ওয়াশ করাবেন ওয়াশের শেষে অবশ্যই ভালো করে ওই এয়ার প্রেশার দিয়ে সব চিপা চাপাগুলা ভালোভাবে পানি বের করে ফেলার চেষ্টা করতে হবে। তাছাড়াও হচ্ছে বাইক ওয়াশের পরে কিছুক্ষণ মানে বাইক ওয়াশ শেষ সাপোজ ভালোভাবে মুছে আপনাকে অবশ্যই কিছুক্ষণ বাইকটা রাইড করতে হবে। এতে করে কি হবে, ইঞ্জিনের ভিতরে যে পানিগুলো থাকে, ইঞ্জিনের ভিতরে বলতে হচ্ছে ট্যাঙ্কির নিচে ইঞ্জিনের সাইড দিয়ে অনেক তো ভাঁজ থাকে ইঞ্জিনের মধ্যে, আপনারা জানেন দেখেন। তো সেই পানিগুলো আসলে আস্তে আস্তে ঝাঁকি খেয়ে খেয়ে বের হয়ে যাবে, বা বাইক চালানোর সময় হচ্ছে বাতাস ঢুকবে, সেগুলো শুকায় যাবে ভালোভাবে। আর বাইক ওয়াশের শেষে চেষ্টা করবেন হচ্ছে চেইনটা লুপ করে ফেলার জন্য, কারণ বাইক ওয়াশের পরে আমাদের চেনের মধ্যে যে লুপ থাকে বা লুপ করে থাকে আগে, তাহলে সেই লুপটা কিন্তু আসলে মুছে যায় বা ধুয়ে যায়। তো এই কারণে আমাদের ওয়াশের পরে চেষ্টা করব হালকা একটু লুপ করে ফেলতে, এতে করে চেনটাও সুন্দর থাকবে, আপনার বাইকের পারফরমেন্স অনেক সুন্দর হবে। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে সো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন,
অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ।